গানের আওয়াজে অশান্ত গ্রাম আর কবরের নীরবতায় এক যুবকের শেষ পরিণতি। পুরো গল্প দেখুন। কাশিমপুর গ্রাম ছিল ছোট ও শান্ত। মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হামিদ সবাইকে নামাজ ও ভালো কাজের উপদেশ দিতেন। নামাজ পড়ো, ভালো কাজ করো। আমি যা খুশি তাই করব, গান বাজাব, নাচবো, কেউ আমাকে কিছু বলতে পারবে না। রাত গভীর হলে রাসেল তার ছাদে বড় স্পিকার চালিয়ে দিত। রাসেল, এখনই স্পিকার বন্ধ করো, গ্রামের মানুষ অস্থির হয়ে পড়েছে। কেন বন্ধ করব? এটা আমার ছাদ, আমার গান। হুজুর, রাসেল রাতে জোরে গান বাজায়, আমরা ঘুমাতে পারি না, এটা বন্ধ করতে হবে। আমি রাসেলের সাথে কথা বলবো। যে কেউ গ্রামে অশ্লীল গান বাজাবে তাকে মৃত্যুর পর কবর দেওয়া না, তার লাশ গ্রামের বাইরে ফেলে রাখা হবে। রাসেল, এটা অন্যায়, তুমি ভুল পচাচ্ছ। হুজুর ভয় দেখাচ্ছে, আমি যা খুশি করব, কেউ আমাকে থামাতে পারবে না। বুকে খুব ব্যথা, আমাকে হাসপাতালে নিয়ে যাও। রাসেল, শান্ত হও, আমি এসেছি। দয়া করো, ব্যথা সহ্য করতে পারছি না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, চিন্তা করো না। আমরা আর কিছু করতে পারিনি, রাসেল আর নেই। আমার ছেলে, আমার রাসেল। হুজুর, আমাদের ভাইকে জানাজা পড়িয়ে কবর দিন, আমরা অনেক কষ্টে আছি। আমি দুঃখিত, গ্রামের মাইকে যে ঘোষণা করা হয়েছিল তা ভঙ্গ করা যাবে না। রাসেলকে কবর দেওয়া যাবে না। রাসেলের লাশ গ্রামের বাইরে একটা খোলা মাঠে রেখে দেওয়া হল। দেখো, কাকগুলো তার লাশের চারপাশে বসে আছে, কিন্তু কেউ স্পর্শ করছে না। গানের আওয়াজ মানুষের হৃদয়কে অন্ধকার করে। আল্লাহর সৃষ্টি কাকও তা সহ্য করতে পারছে না। এটা আমাদের জন্য বড় শিক্ষা। সেই ঘটনার পর থেকে কাশিমপুর গ্রামে আর কেউ জোরে অশ্লীল গান বাজাত না। আমার ছেলে যদি গান বন্ধ করত, হয়তো আর সে আমাদের মাঝে থাকতো। একজন যুবকের মৃত্যু গ্রামকে শেখাল, গানের আওয়াজ অস্থায়ী আনন্দ দেয়, কিন্তু আল্লাহর স্মরণই দেয় চির শান্তি। আসুন আমরা অশ্লীল গান থেকে দূরে থাকি, নামাজ, কুরআন ও জিকিরের মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।